2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের প্রশ্নটিতে বলা আছে 2x - 1 এই বিন্দু থেকে একটি লম্ব আঁকা হবে। 2x - 1 এই বিন্দু হতে একটি লম্ব আঁকা হবে কোন সরলরেখার উপর? সেটা হচ্ছে 3x - 4y + 5 = 0 এই রেখাটির উপর 2 - 1 বিন্দু হতে একটি কি আঁকা হবে? লম্ব আঁকা হবে। সেই লম্ব এবং এই রেখার একটি ছেদবিন্দু আছে, সেটি হচ্ছে পাদবিন্দু। সেই পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আসুন আমরা ভালো করে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। বলা আছে কি 2, -1 বিন্দু হতে, মনে করি এই বিন্দুটা হচ্ছে 2, -1 এই যে এই বিন্দু হতে একটা সরলরেখা আছে 3x - 4y + 5 মনে করি এটি হচ্ছে সেই সরলরেখাটি 3x - 4y + 5 = 0 এটি হচ্ছে কি রেখাটি? সরলরেখাটি। এই বিন্দু হতে এই সরলরেখার উপর একটি কি আছে? লম্ব আঁকা হলো। লম্ব আঁকার ফলে কি হলো দেখুন তো। লম্ব আঁকার ফলে এই যে এই সরলরেখাটা এবং লম্বটি একটা বিন্দুতে কি করে? ছেদ করে। এটি হচ্ছে এই যে অঙ্কিত লম্বের পাদবিন্দু। আমাদের এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক কী করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এই সরলরেখাটির উপর একটি লম্ব আছে, সেটি কোনটি? এই যে এইটি। এই লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। কোন রেখার? এই যে 3x - 4y + 5 = 0 এই সরলরেখাটির উপর একটি লম্ব আছে, সেটি হচ্ছে এটি। প্রথম কাজ এই সরলরেখাটির অর্থাৎ এই লম্ব সরলরেখাটির কী বের করা? সমীকরণ বের করা। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয়? লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হয় এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ করতে হয়। এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ পরস্পর কী করতে হয়? চেঞ্জ করতে হয়। অর্থাৎ এক্সের সহগ ওয়াইয়ের কাছে যাবে এবং ওয়াইয়ের সহগ এক্সের কাছে আসবে এবং যে কোনো একটির চিহ্ন চেঞ্জ করতে হয়। হয় এক্সের চিহ্ন চেঞ্জ অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতে হয় এবং সাথে ধ্রুবকটিও চেঞ্জ করতে হয়। তাহলে কী করতে হয়? এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ করতে হয় এবং চিহ্ন চেঞ্জ করতে হয়, সাথে একটি ধ্রুবক নিতে হয়। যেমন এটা আমি 1 নাম্বার দিলাম যে এক রেখার উপর এই লম্বটি আছে। এক রেখার উপর লম্ব, এক রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ। এক রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ কী করতে হয়? এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ। তাহলে ওয়াইয়ের কাছে আছে 4, তাহলে 4টা কার কাছে আসবে? এক্সের কাছে। তাহলে কী হবে? 4x এবং 3 আছে এক্সের কাছে, এই 3 কার কাছে যাবে? ওয়াইয়ের কাছে, অর্থাৎ 3y এবং হয় এক্সের চিহ্ন চেঞ্জ করতে হবে অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করলাম, এখানে মাইনাস আছে, এখানে কী দেবো? প্লাস, এবং ধ্রুবক একটা নিতে হয় এবং একটি নতুন ধ্রুবক নিতে হয় = 0। এখন 4x + 3y + k এটি কোন সরলরেখাটির সমীকরণ? এটি হচ্ছে সেই লম্ব সরলরেখাটির সমীকরণ। এই যে এই লম্ব সরলরেখাটির সমীকরণ হচ্ছে এই যে এটি আমি দিলাম 2 নম্বর। এখন আমাদের কিসের মানটা বের করতে হবে? কে এর মানটা বের করতে হবে। আমরা যে নতুন ধ্রুবক নিলাম এই কে এর মানটা বের করতে হবে। এখন দেখুন তো 4x + 3y + k = 0 এটি কোন সরলরেখাটি? এটি হচ্ছে এটি 4x + 3y + k = 0। এখন এই যে 4x + 3y + k = 0 এই সরলরেখাটা কী বিন্দুগামী? এটি হচ্ছে 2, -1 বিন্দুগামী। এটি হচ্ছে 2, -1 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি যে 2 রেখাটি কত বিন্দুগামী? 2, -1 বিন্দুগামী। যে 2 সরলরেখাটি কত বিন্দুগামী? 2, -1 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি 4 × 2 + 3 × -1 + k = 0। এরপর আমরা লিখতে পারি 4 × 2 = 8 -3 + k = 0। তাহলে 8 - 3 হচ্ছে 5 + k = 0।
তাহলে কে এর মান হচ্ছে -5। এখন কে এর মানটা আমরা কোথায় বসাবো? কে এর মানটা বসাবো এই যে 2 নম্বর সমীকরণে। কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে। তাহলে এখন আমরা লিখব কে এর মান 2 নং এ বসাই। কে এর মান 2 নং এ বসাই। 2 নংটি কি ছিল? 2 নং ছিল আমাদের 4x + 3y + k। 4x + 3y + k। তাহলে যে 4x + 3y + k ছিল। কে এর পরিবর্তে কত বসাবো? -5 = 0। তাহলে 4x + 3y - 5 = 0। এটি কোন সরলরেখাটির সমীকরণ? এটি হচ্ছে লম্ব রেখার সমীকরণ। কার সমীকরণ? এটি হচ্ছে লম্ব রেখাটির সমীকরণ। এখন দেখুন তো চিত্রে যদি খেয়াল করি তাহলে এই রেখাটির সমীকরণ কি আসলে? এই রেখাটির কে এর মান কত আমরা বের করলাম? -5 বের করলাম। অর্থাৎ এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে আমরা লিখতে পারি 4x + 3y - 5 = 0। এখন দেখুন এই যে লম্ব রেখাটি এবং প্রশ্নে প্রদত্ত সরলরেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। এটি হচ্ছে পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ সরলরেখাটির এটি হচ্ছে ছেদবিন্দু। কি বিন্দু? ছেদবিন্দু। আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি দুইটি সরলরেখা পরস্পর ছেদ করে, যদি দুইটি সরলরেখা পরস্পর ছেদ করে তাহলে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে সরলরেখা দুটির সমাধান। সরলরেখা দুটির কি? সমাধান। আমি আবার বলতেছি ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে কি করতে হবে? ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। কি করতে হবে? সমাধান করতে হবে। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। অর্থাৎ যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করে, যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করে সেই দুটি সরলরেখা আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করে x এর এবং y এর মান বের করতে হবে। এখন দেখুন তো এই যে 3x - 4y + 5 = 0 এই সরলরেখাটি এবং 4x + 3y - 5 = 0 এই লম্ব সরলরেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। তার মানে এটি হচ্ছে ছেদবিন্দু। আর ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব? এই সরলরেখা দুটি সমাধান করব। এই সরলরেখা দুটি কী করব? সমাধান করব। এখন আমরা কীভাবে সমাধান করতে পারি? প্রতিস্থান করতে পারি, আর গুণন করতে পারি অথবা বর্জর গুণন করতে পারি। তবে এখন আমরা বর্জর গুণন পদ্ধতিতে সমাধান করব। 3x - 4y + 5 = 0 এটি হচ্ছে প্রদত্ত সরলরেখাটি এবং এই সরলরেখার উপর লম্ব হচ্ছে 4x + 3y - 5 = 0 এটি। এই দুটি সমীকরণ আমরা কি করব? এখন সমাধান করব। সমাধান কোন পদ্ধতিতে করব? বজ্র গুণন পদ্ধতিতে করব। তাহলে x - y 1। তাহলে আমরা লিখতে পারি 4 × 5 = 20, 4 × 5 মাইনাস মাইনাস প্লাস, 4 × 5 = 20 মাইনাস 3 × 5 = 15 মাইনাস y অর্থাৎ y বাদ। তার আমরা লিখতে পারি 3 × 5 = 15 আর মাইনাস আছে মাইনাস 3 × 5 = 15 সূত্রের মাইনাস 4 × 5 = 20। এখানে আমরা লিখতে পারি এটা বাদ, ধ্রুবকগুলা বাদ যাবে। তাহলে 3 × 3 = 9 সূত্রের মাইনাস 4 × 16 আর এখানে মাইনাস 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 প্লাস 4 × 16। তাহলে লেখা যায় x 20 - 15 অর্থাৎ 5 মাইনাস y মাইনাস 15 মাইনাস 20 তাহলে লিখতে পারি -35 ইকুয়াল 1/25। তাহলে আমরা লিখতে পারি x/5 ইকুয়াল 1 ভাগ কত 25 এবং -y ডিভাইডেড বাই -35 ইকুয়াল 1/25। তাহলে x ইকুয়াল এই 5 ওই দিক যাবে, তাহলে 5/25 অতএব x ইকুয়াল 1/5। এখানে মাইনাস মাইনাস বাদ, তাহলে লেখা যায় y ইকুয়াল 35/25 অতএব y ইকুয়াল 5 × 5 = 25 5 × 7 = 35। আমাদের সমাধান করে x এর মান আসলো 1/5 এবং y এর মান আসলো 7/5 অর্থাৎ সেই পাদবিন্দুর স্থানাঙ্ক। এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক
এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/5, 7/5।